গ্রামীণ পদ্ধতিতে গ্যাসের চুলায় মাটির খোলা প্রসেসিং করে নতুন খোলায় কীভাবে চিতই পিঠা তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে খুবই জনপ্রিয় একটি পিঠা হলো চিতই পিঠা। কিন্তু চিতই পিঠা তৈরি করতে মাটির ছাঁচ বা খোলার প্রয়োজন হয়। তা আজকের ভিডিওতে নতুন মাটির খোলা গ্যাসের চুলায় রেডি করে কীভাবে চিতই পিঠা তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো চলুন দেখে নিই আজকের এই পর্বটি। আমি এখানে চিতই পিঠার একটা খোলা নিয়েছি। এখন এই খোলাটা কিভাবে প্রসেসিং করবেন বা রেডি করবেন সেটা দেখিয়ে দিব। চুলাটা আগে অন করে দিয়ে তারপর কিন্তু খোলাটা বসিয়ে দিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে এভাবে রেখে দিব 2 মিনিট, একদমই লো আছে কিন্তু রেখে দিতে হবে। ঢাকনাটা দেওয়ার উদ্দেশ্য হলো ঢাকনাটাও কিন্তু ভালো মজবুতভাবে পুড়ে যাবে। তো 2 মিনিট এটাকে এভাবে চুলায় রাখার পরে দেখুন এটা কিন্তু এরকম কালো হয়ে আসবে। আর আপনারা যদি পানি দিয়ে পরিষ্কার করে নেন অবশ্যই কিন্তু খোলাটাকে রোদে দিয়ে রাখতে হবে 1-2 ঘন্টা, তা না হলে কিন্তু খোলাটা ফেটে যাবে। তো 2 মিনিট পরে আমি একটু তেল দিয়ে দিব, চাইলে সরিষার তেল বা সয়াবিন তেল দিতে পারেন, আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে বা আমি স্প্যাচুলা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিব তেলটা। যেহেতু এই খোলাটাই তৈরি করব, শুধুমাত্র খোলাটায় ভিতরেরটাই পুড়িয়ে নিব, মানে যেখানে পিঠাটা দিব ঠিক সেই বরাবরটা আমি তেল মাখিয়ে নিব। এভাবে আমি এখন হাই হিটে 2 মিনিট জাল করে নিব। হাই হিটে জাল করার পরে দেখবেন যে তেলটা এরকম কালচে হয়ে আসবে, মানে খোলাটা কিন্তু পুড়ে যাবে। আমি বেগুনের যে মাথার অংশ থাকে সেটা দিয়ে করে নিয়েছি। এখন কিভাবে আপনারা চিতই পিঠার গুঁড়া রেডি করবেন সেটা দেখিয়ে দিই। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি। এখন ফুটান্ত গরম পানি নিয়ে নিব, অল্প অল্প করে দিব এবং মিশাতে থাকবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটাকে 15 থেকে 16 মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। ভিডিওতে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি। এভাবে করে যদি ফেটিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধুমাত্র চালের গুঁড়া, লবণ আর পানি দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো 1 কাপ চালের গুঁড়ার জন্য আমি 1 কাপ পানি নিয়েছি এবং সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। চাইলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এখন পিঠা তৈরি করে নিব, এই জন্য আমি একটু পানি এবং একটু তেল একটা সুতি কাপড়ে দিয়ে তারপর এভাবে করে খোলাটাকে মুছে নিব, তাহলে আর নিচে লেগে যাবে না। এখন অল্প করে দিয়ে দিব, যেহেতু প্রথমবার নতুন খোলা চিতই পিঠা তৈরি করছি এই জন্য অল্প পরিমাণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটা যদি আপনাদের সেট না হয় সেক্ষেত্রে একটা সুতি কাপড় ভিজিয়ে তারপর এভাবে করে দিতে পারেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর ফুলবে। যেহেতু প্রথম পিঠাটা এটা কিন্তু খুব বেশি একটা ফোলে না, একটা পিঠা ফুলছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার এই চুলাটা যখন মেকানিক্স দিয়ে ঠিক করি তখন উনি এটা এমনভাবে সেট করে দেয় এটা আর কোনোভাবে খোলা যায় না, যে কারণে আমার চুলায় কোনোভাবে চালটা মানে তাপটা বেশি আসে না। এই জন্য কিন্তু খোলাতে পিঠাগুলো খুব বেশি একটা ফোলে না। আমি এখানে 2টা করে তৈরি করছি এই জন্য, যেহেতু পিঠাটা যদি জালটা ভালো মতো না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো ফুলবে না। তো 2টা খোলায় আমি পিঠা তৈরি করে নিয়েছি। তো মাশাআল্লাহ করে দেখুন, এখন আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছে। পিঠাটা তৈরি করার সময় অবশ্যই একটা সুতি কাপড় দিয়ে দিবেন, যদি ঢাকনাটা সেট হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তো মাশাআল্লাহ করে দ্বিতীয়বারের পিঠা 2টাই কিন্তু পারফেক্ট হয়েছে এবং অনেকটাই সুন্দর ফুলছিল। বাট এই পাশে যে খোলাটা আছে বা পিঠার অংশটা আছে এখানে কিন্তু আমি পিঠাটা দেই নাই ছাঁচে, কারণ চুলার আঁচটা কিন্তু আমার খুব বেশি একটা হাই করা যায় না এই কারণে। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা গ্রামীণ পদ্ধতিতে শুধুমাত্র তেল দিয়ে চিতই পিঠার খোলাটা রেডি করে নিতে পারেন। আর সামান্য পরিমাণ গুলা রেডি করে আপনারা শুরুতে পিঠাটা তৈরি করে দেখবেন, যদি পারফেক্ট হয় তাহলে অনেকগুলো তৈরি করতে পারেন। আমি যেহেতু প্রথমবার তৈরি করছি এই জন্য অল্প করে কিন্তু চালের গুঁড়া নিয়ে এটা তৈরি করে নিয়েছি। তো দেখুন সবগুলো পিঠা একটু দেখিয়ে দিই। একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিই যে আসলে ভিতরটা কেমন হয়েছে। আর মাশাআল্লাহ করে দেখুন এই পিঠাটা যদি আপনারা দুধে ভেজান ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে যাবে, যেহেতু অনেকটা ছিদ্রযুক্ত হয়েছে। তো দেখুন ভিতরটা একটু দেখিয়ে দিলাম। আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়া গরম পানি দিয়ে করা, অনেকটাই কিন্তু নরম তুলতুলে হয়েছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।